আমরা দেখেছিলাম যে গতকাল রাতভর অবস্থানে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় এবং এই মুহূর্তে যে আপডেট সামনে আসছে, গ্রেফতার করা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে। বাঁশদ্রোণী থানা থেকে ধৃত রূপা গঙ্গোপাধ্যায় বাঁশদ্রোণীতে বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদ করছিলেন এবং তারপরে যে আপডেট সামনে আসছে, বাঁশদ্রোণী থানা থেকে ধৃত রূপা গঙ্গোপাধ্যায় বিজেপি কর্মী রুবি মণ্ডলকে গ্রেফতারের প্রতিবাদে তিনি রাতভর থানার সামনে অবস্থানে ছিলেন এবং এই মুহূর্তে যে আপডেট সামনে আসছে, আজ সকালে গ্রেফতার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে। বাঁশদ্রোণী থানায় রাতভর অবস্থান বিক্ষোভে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় এবং আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। বাঁশদ্রোণীতে বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদ করছিলেন তিনি। গতকাল আমরা জানি ছাত্র মৃত্যুতে সকাল থেকেই রণক্ষেত্র পরিস্থিতি হয় বাঁশদ্রোণীতে, পুলিশকে ঘিরে দফায় দফায় চলে বিক্ষোভ এবং তারপরে বিজেপি কর্মী রুবি মণ্ডলকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারের প্রতিবাদ করছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। রাতভর থানার সামনে অবস্থানে ছিলেন এবং আজ সকালে গ্রেফতার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, আর কি আপডেট আছে? দেখো, বাঁশদ্রোণীর যে গতকালের যে দুর্ঘটনা, সেই ঘটনায় গতকাল সন্ধ্যা থেকেই বাঁশদ্রোণী থানার সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং আজকে সকালেই কলকাতা পুলিশের পক্ষ থেকে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু বিজেপি তরফে দাবি করা হচ্ছে। এবং রূপা গঙ্গোপাধ্যায়কে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা জানতে পারছি যে বিজেপির অন্যান্য যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তারা লালবাজারে পৌঁছচ্ছেন এবং গোটা বিষয়টি নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে আজকে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় সেখানে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করতে চলছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে গতকালে বাঁশদ্রোণী থানা এলাকায় যে দুর্ঘটনায় যে ছাত্রের মৃত্যু এবং তারপর থেকে যেভাবে ঘটনাক্রম এগিয়েছে, সেখানে বিজেপির পক্ষ থেকেও থানায় বিক্ষোভ অবস্থা এবং তার জেরেই আজকে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হলো থানার সামনে থেকেই। বেশ।